নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি রূপশ্রী নন্দী। তো তোমরা প্রথমেই দেখেছো আমি বরফে খুব আনন্দ করছিলাম, তারপরে চলে এসেছি একটা ফুলের বাগানে। এখন আবার আমি হাঁটছি বরফের রাস্তা দিয়ে। হ্যাঁ, আমার দু সাইডে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বরফ পড়ে আছে। মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমি হাঁটছি, বেশ সুন্দর করে একটু পোজ নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সেটা ঠিক মতন করতে পারিনি, কারণ তোমরা জানোই পাহাড়ের রাস্তায় একটু পোজ নিয়ে হাঁটাটা মুশকিল। সেটা অ্যাকচুয়ালি যারা সিনেমা করে তাদের পক্ষেই পসিবল, আমার পক্ষে পসিবল নয়। তো যাই হোক, চেষ্টা করলাম। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ আমরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, দু সাইডে বরফ পড়ে রয়েছে, বরফের চাদর পুরো ভর্তি হয়ে আছে। তো তোমরা কি কেউ জায়গাটা গেস করতে পারছো? যদি গেস করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমরা কোন জায়গায় আছি। আজকের ব্লগে কিন্তু আমি একদম শেষে বলবো যে আমি কোথায় আছি, প্রথমে কিন্তু আমি কিছুই বলবো না। তো তোমাদেরকে গেস করতে হবে যখন তোমরা ব্লগটা দেখবে। অবশ্যই আমাকে জায়গার নামটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ সুন্দর একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যার দু সাইডে বেশ বরফের চাদর পড়ে রয়েছে, মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে। আর এই আমরা পৌঁছে গেছি এমন একটা জায়গায় যেখানে শুধু বরফই আর বরফ, আর কিছুই নেই। দেখুন, এই আমার বাঁ দিকে আমি একটা হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে আমার বাঁদিকে আমি একটু পরে দেখাবো। এই যে এই অংশটা হচ্ছে একটা লেক আছে, যেটা এখন আপাতত পুরো বরফের চাদরে ঢেকে আছে। তো তোমরা কি তবুও কেউ বুঝতে পারছো আমি কোন জায়গায় আছি? বুঝতে পারছো না তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আজকে আমরা আছি সিকিমে, আর এটা হচ্ছে সিকিমের ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেকে আমরা ঘুরতে এসেছি। তো এসে যে এত বরফ পাবো আমরা একদম আশাই করতে পারিনি। দেখুন কি সুন্দর লেকটা, পুরো বরফের চাদরে ঢেকে গেছে। আমি এর আগে সিকিমে গেছিলাম, বাট তখন আমি এই ছাঙ্গু লেকে এত বরফ পাইনি। লেকটা অন্তত জলে পরিপূর্ণ ছিল, কিন্তু এবার গিয়ে যে এত আমি বরফ পাবো আমি নিজেই ভাবতে পারিনি। সত্যি এত সুন্দর লাগছিল যে ওই জায়গাটা থেকে আমার বেরিয়ে আসতেই ইচ্ছে করছিল না, এতটাই সুন্দর ছিল। মনে হচ্ছে যেন আমি স্বর্গে কোথাও একটা চলে এসেছি। আর এই দেখুন আমার পাগলামি শুরু হয়ে গেছে বরফ দেখে। আমি একটু না বরফকে ভীষণ ভালোবাসি, একটু না অনেকটাই ভালোবাসি। তার কারণ হচ্ছে আমার গরম একদমই পছন্দ নয়, সেই কারণে আমি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারকে পছন্দ করি। কিন্তু সিকিমে গিয়ে এত বরফ পেয়ে আমি যেন পুরো পাগলের মতন হয়ে গেছি। দেখুন কিরকম পাগলামো করছি আমি। আর এই দেখুন, ঘুরতে গিয়ে পাগলামোটা পুরো মাথায় আমার চড়ে বসেছে। আমি এখানেও গিয়ে রাস্তা তৈরি করছি বরফের মাঝখানে। কাণ্ডটা বুঝুন কি অবস্থা, একদম পুরো বাচ্চা হয়ে গেছি। অবশ্য ঘুরতে গিয়ে সেখানে একটু বাচ্চা হওয়াই যেতে পারে, কারণ ডেলি লাইফ থেকে একটু ব্রেক নিয়ে তো গেছি ভ্যাকেশনে না, সেখানে গিয়ে তো একটু ঘুরতেই হবে, আনন্দ করতেই হবে। আর দিল তো অলওয়েজ বাচ্চা হ্যাজি, তো বচপনা তো করতেই হবে। দেখুন আমার অবস্থা, কি করছি আমি, কি করবো নিজেই বুঝে পাচ্ছি না। সারাদিনের পাগলামি শেষ করে এবার চললাম আমরা হোটেলের দিকে। আর হোটেলের দিকে যেতে যেতে শুধু ভাবছি যে প্রকৃতি সত্যি কত সুন্দর। এই প্রকৃতিকে সুন্দর করে রাখার দায়িত্ব তো আমাদের মানুষেরই, কিন্তু আমরা সেটা ভুলে যাই। এই প্রকৃতির ওপরে আমরা মানুষরা কত রকমেরই না অত্যাচার করি, যেগুলো আমাদের করা উচিত নয়। প্রকৃতি যখন আমাদের বিমুখ হয় তখন আমরা প্রকৃতির সাথে লড়ে পারি না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আর বলবো না, ভিডিওটা এবার শেষ করব। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।